ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো একটি দুর্দান্তপূর্ণ নিউজ এবং আপডেট যাই বলি না কেন আপনাদের সামনে আমি নিয়ে এসে হাজির হয়েছি। সেটি হচ্ছে ঝাড়খণ্ড টেটের নতুন সিলেবাস সম্পর্কিত। কারণ আমরা সকলে জানি এনসিটির গাইডলাইন্সকে ফলো করে কিন্তু ঝাড়খণ্ড টেটের নতুন সিলেবাস তৈরি হয়নি। তাই এই সিলেবাস আদৌ কি পরিবর্তন হবে না পরিবর্তন হবে না, না এই সিলেবাসের উপরেই ভিত্তি করে আমাদের পরীক্ষা দিতে হবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। এবং এই আপডেটটি একটি অথেন্টিক আপডেট যে অবশ্যই কিন্তু এই টেটের সিলেবাস পরিবর্তন হতে চলেছে, তাই না? এবং পাশাপাশি এক্সাম ডেট কবে হতে পারে তা বিষয়েও কিন্তু আমি এই ভিডিওর শেষে আলোকপাত করার চেষ্টা করব এবং বেশ কিছুগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে পরীক্ষা কখন হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি এই চ্যানেলের মাধ্যমে শুরু করেছি। পাশাপাশি এই ভিডিও যদি বা এই ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওকে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন। চলো আমরা মূল জায়গায় চলে আসি। দেখো কি পরিবর্তন হতে চলেছে। আমরা সকলে জানি এমন একটা সিলেবাস আমরা পেয়েছি যেটা খুব কম সময়ে কমপ্লিট করা খুবই দুরূহ। পাশাপাশি বলে নিই, এই সিলেবাসটি কিন্তু কোনো টেটের সিলেবাস নয়, মানানসই টেটেবাস কোনো রাজ্যেরই কিন্তু সিলেবাস নয়। তাহলে এই সিলেবাস কি পরিবর্তন হবে না? হ্যাঁ, অবশ্যই ঝাড়খণ্ড টেটের সিলেবাস কি হবে, পরিবর্তন করা হবে। এবং প্রতি খণ্ডে যে 40% নম্বরের বাধ্যতা রাখা হয়েছে, যে বাধ্যতামূলকভাবে আপনাকে প্রতিটি খণ্ডে 40% নাম্বার তুলতে হবে, এই বিষয়টিও কিন্তু শিথিল করার একটা প্রবল সম্ভাবনা আছে, যার ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন আমি এই ভিডিওতে দেব। পাশাপাশি এই কথাও বলা হচ্ছে যে এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু নতুন সিলেবাস তৈরি করা হবে, অর্থাৎ 1 to 5 অর্থাৎ লেভেল 1-এর জন্য কোয়েশ্চানের স্ট্যান্ডার্ড হবে ক্লাস 10 অবধি এবং 6 to 8-এর জন্য প্রশ্নের স্ট্যান্ডার্ড হবে তোমার দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই যে বিষয়টি এটি কিন্তু হতে চলেছে। তাই আমরা কিন্তু কোন সোর্স থেকে এই ইনফরমেশানগুলো জানছি সেটি আপনাদের সামনে এখন প্রোভাইড করার চেষ্টা করব। আজকে ঝাড়খণ্ডের একটি দৈনিক সংবাদপত্রে এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়েছে যে সিলেবাস চেঞ্জ হতে চলেছে বা নতুন সিলেবাস আসছে। সেটি হচ্ছে প্রভাত খবর বলে একটি झारखंड डेली न्यूज़पेपर। সেখানে দেখো স্পষ্ট বলা আছে যে जेटेट की सिलेबस में जल्द बदलाव करने की तैयारी, जेटेट की सिलेबस में जल्द बदलाव करने की तैयारी। কি বলা হয়েছে আমি পুরোটা কিছুটা অংশ আমি পড়ে আপনাদের সামনে শোনাচ্ছি। राज्य में झारखंड शिक्षक पात्रता परीक्षा के पाठ्यक्रम में बदलाव होगा। वही परीक्षा से सभी खंडों में अलग अलग क्वालिफाइंग मार्क्स लेने का प्रावधान भी समाप्त हो सकता है। अर्थात 40% नम्बरेर যে গল্পটা বলছি তাও কিন্তু শিথিল করা হবে এবং এই যে নতুন সিলেবাস আমাদেরকে দিয়েছে এই সিলেবাসও কিন্তু চেঞ্জ হবে। পাশাপাশি বলেছে কি না, परीक्षा का सिलेबस केंद्रीय शिक्षक पात्रता परीक्षा व एनसीटी की गाइडलाइन के अनुरूप होगा। अर्थात सिलेबास किन्तु एनसीटी अनुसारे जो सिलेबास रयेछे सेई सिलेबास किन्तु आमरा पाबो। अर्थात एर आगे जो झारखंड टेट हयेछे सेई मतोई सिलेबास आमरा एरपर आशा करते पारी। अर्थात जे सिलेबासटी देওয়া হয়েছে সেই सिलेबास किन्तु থাকছে না, এটা প্রায় কনফার্ম। কি বলা হয়েছে, অনুরূপ होगा परीक्षा को लेकर जारी सिलेबस का विरोध हो रहा है। আমরা সকলে জানি এর বিরোধিতা চলছে। प्रभात खबर ने अपनी 25 दिसंबर के अंक में झारखंड शिक्षक पात्रता परीक्षा के सिलेबस को विसंगति से संबंध खबर प्रमुखता से प्रकाशित किया था। এই নিউজপেপারের মাধ্যমে তা কিন্তু জানানো হয়েছিল। তো মূল ইনফরমেশন এটাই যে এনসিটির গাইডলাইন্স মেনে কিন্তু সিলেবাস তৈরি হবে এবং সিলেবাসের মধ্যে প্রশ্নের যে মান থাকবে সেটা হচ্ছে 1 to 5 অর্থাৎ লেভেল 1-এর জন্য দশম শ্রেণী পর্যন্ত এবং 6 to 8 অর্থাৎ লেভেল 2-এর জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু প্রশ্নের স্ট্যান্ডার্ড হতে চলেছে। তাই অযথা আপনারা বিভ্রান্ত হবেন না। প্রিপারেশন এনসিটির গাইডলাইন্স মেনে অর্থাৎ সিটেটকে ফলো করে আপনারা কিন্তু শুরু করে দিন বা অলরেডি প্রিপারেশন চলছে সেই প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে চলুন। অযথা এই সিলেবাসকে এই সিলেবাসের উপর মাতামাতি করে কোনো মনে হয় লাভ নেই। স্বাভাবিকভাবে সিলেবাস চেঞ্জ হতে চলেছে এবং ঝাড়খণ্ডের যে জ্যাক রয়েছে অফিস অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তারাও কিন্তু এই বিষয়ে কী করেছে না খবরাখবর নেওয়া শুরু করেছে। যেমন একটা বিষয় বলি যে এই জায়গায় দেখো एनसीटी की गाइडलाइन को भी अध्ययन किया अर्थात जैकेर जो ऑफिसररा रयेछेन तारा एनसीटी गाइडलाइंसटाও ভালোভাবে পড়ছেন এবং समीक्षा के दौरान पाया गया है कि झारखंड शिक्षक पात्रता परीक्षा को लेकर नियमावली में
किए गए प्रावधान एनसीटी की गाइडलाइन के अनुरूप नहीं है অর্থাৎ জেকের যে অফিসারেরা রয়েছেন তারাও কিন্তু এটি খতিয়ে দেখে প্রমাণ করে দিলেন বা তারাও বুঝতে পারলেন যে এটি অর্থাৎ এই সিলেবাসটি এনসিটির গাইডলাइन মেনে তৈরি করা হয়নি। इसके अलावा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा के सिलेबस एवं अन्य प्रावधान के अनुरूप नहीं है। निर्देशक अन्य राज्यों के शिक्षक पात्रता परीक्षा को सिलेबास का अध्ययन करे अंतिम रिपोर्ट शिक्षा सचिव को देंगे অর্থাৎ এরা সমস্ত কিছু ইনফরমেশন একত্রিত করে সমস্ত বিষয়টা তারা শিক্ষা সচিব অর্থাৎ ঝাড়খণ্ডের যে শিক্ষা সচিব রয়েছেন তার কাছে দেবে। इसके बाद सिलेबस में बदलाव के आगे माने सिलेबास के बदलाव को जो प्रक्रिया होगी वो आगे पूरी की जाएगी। ठीक है ना। এই অংশের অর্থাৎ এই পেপারের একটা পরবর্তী অংশ রয়েছে যেটা হচ্ছে পেজ নাম্বার 13 সেই অংশটাও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে এখানে জেটেট সিলেবাস। তাহলে वर्ष 2013 এবং 2016 के अनुरूप हो सकता है অর্থাৎ নতুন যে সিলেবাসটি আমরা পেতে চলেছি সেটি 2013 এবং 2016 যে সিলেবাস সেই মতো হয়তো সিলেবাসটি আমরা পাবো। অর্থাৎ বর্তমানে যে সিলেবাসটি প্রকাশিত হয়েছে আশা করা যায় এই সিলেবাস আর থাকছে না, বাকি যে বিষয়গুলো আমি বললাম সেগুলোই থাকবে এবং 40% যে নাম্বারের কথা প্রতি খণ্ডে আপনাকে পেতে হবে এই মানে বিষয়টিও কিন্তু শিথিল করার একটা প্রচেষ্টা চলছে। তাহলে এই ছিল একটি ছোট্ট আপডেট যা আমি আপনাদের সামনে উইথ প্রুফ তুলে ধরার চেষ্টা করলাম। পাশাপাশি ভিডিওর প্রথমেই বলেছি আমরা এক্সাম ডেট নিয়ে অর্থাৎ পরীক্ষা কবে হতে পারে সেই বিষয়েও কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। দেখো যদি সিলেবাস চেঞ্জ হয়, যদি কিনা অবশ্যই সিলেবাস চেঞ্জ হতে চলেছে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটা সময় কিন্তু চলে যাবে, পাশাপাশি এখনও পর্যন্ত জ্যাক কিন্তু সংশোধনের কোনো পোর্টাল ওপেন করেননি, তাই সংশোধনের পোর্টাল ওপেন হবে, ফর্ম সংশোধন হবে, তার পরবর্তী সময়ে ফর্মগুলো স্ক্রুটনি হবে, স্কুলে তাদের স্কুল ঠিক করা হবে, কোন কোন জায়গায় পরীক্ষা কেন্দ্র দেওয়া যেতে পারে সেগুলো ঠিক হবে, অ্যাডমিট ছাপানো হবে, অনেক প্রসেস রয়েছে। অর্থাৎ 29শে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার যে একটা প্রবাবিলিটি তৈরি হয়েছিল আগে সেটা মনে হয় না যে 29শে সেপ্টেম্বর এই পরীক্ষাটি হবে। তাহলে ধরে নেওয়া যায় যে 29শে সেপ্টেম্বর এত তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাটি নেওয়া কোনো মতেই সম্ভব নয়। আশা করা যায় 29শে সেপ্টেম্বর পরীক্ষাটি হচ্ছে না এবং 29শে সেপ্টেম্বর যদি পরীক্ষাটি না হয় আমি প্রথম থেকেই বলে আসছি যে এর পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের ফলে হয়তো পরীক্ষার জন্য একটুকু ভালো মতনই সময় পাওয়া যাবে। প্রবাবিলিটি রয়েছে সেটা নভেম্বর ডিসেম্বর না হলে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ 2025 পর্যন্তও চলে যেতে পারে, তাই না। তো মনে হচ্ছে না যে 29শে সেপ্টেম্বর যে ডেট একটি নির্ধারণ করা হয়েছিল সেই ডেটে পরীক্ষা হবে। তারপর যদি বিধানসভার কোড অফ কন্ডাক্ট লেগে যায় অবশ্যই পরীক্ষা হচ্ছে না এবং পরবর্তী সময় সেটা 2025 পর্যন্ত গেলেও যেতে পারে। তো যে কোনো ধরনের এক্সাম ডেট সম্পর্কে যদি আপডেট থাকে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই একটা ছোট্ট আপডেট আমি আপনাদের সামনে নিয়ে এলাম। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।